একটি ছোট্ট গ্রামে ছিল এক দয়ালু বিড়াল, নাম তার টুকটুকি। টুকটুকি ছিল সাদা আর ধূসর রঙের মিশ্রণে এক সুন্দর বিড়াল, চোখ দুটি পান্নার মতো সবুজ। সে গ্রামের সবার প্রিয় ছিল, কারণ সে শুধু খেলাধুলা করত না, মানুষকেও সাহায্য করত অদ্ভুতভাবে। প্রতিদিন সকালে টুকটুকি গ্রামের পথে ঘুরে বেড়াত। কখনো দোকানের সামনে বসে ছেলেমেয়েদের খেলতে দেখত, কখনো আবার মসজিদের পাশে গিয়ে মিউ মিউ করে ডাকত। গ্রামের লোকেরা তাকে ভালোবাসত, কেউ মাছ দিত, কেউ দুধ দিত, আবার কেউ শুধু আদর করত। একদিন গ্রামে একটি নতুন পরিবার এলো। তারা শহর থেকে এসেছে, গ্রামের জীবন সম্পর্কে তেমন কিছু জানত না। পরিবারের ছোট্ট মেয়ে রিমি প্রথম দিনেই টুকটুকিকে দেখে খুব খুশি হয়। সে টুকটুকিকে আদর করে নিজের ঘরে নিয়ে যায়, দুধ খাওয়ায়, নাম দেয় টুকু। কিন্তু টুকটুকি শুধু এক জায়গায় থাকতে ভালোবাসত না। সে আবার প্রতিদিনের মতো গ্রাম জুড়ে ঘুরে বেড়াত। একদিন বিকেলে গ্রামের খালপাড়ে খেলা করছিল রিমি ও তার বন্ধুরা। হঠাৎ রিমি পা পিছলে খালের পানিতে পড়ে যায়। সবাই চিৎকার শুরু করে, কিন্তু কেউ সাহস করে নামতে পারে না। ঠিক তখনই টুকটুকি কোথা থেকে যেন দৌড়ে আসে। সে মিউ মিউ করে চিৎকার করতে থাকে, গ্রামের লোকদের দৃষ্টি আকর্ষণ করে। কৃষক রফিক চাচা টুকটুকির ডাক শুনে ছুটে আসে, দেখে রিমি পানিতে ডুবে যাচ্ছে। তৎক্ষণাৎ সে ঝাঁপ দিয়ে রিমিকে তুলে আনে। সবাই অবাক হয়ে যায়, একটা বিড়াল এত বুদ্ধিমত্তার কাজ করল। সেদিন থেকে টুকটুকি শুধু একটা সাধারণ বিড়াল নয়, গ্রামের নায়ক হয়ে ওঠে। রিমির বাবা মা টুকটুকির জন্য ছোট্ট এক ঘর বানিয়ে দেন। সেখানে দুধ, গরম কাপড় আর খেলনা রাখেন। টুকটুকি এখন সবার প্রিয়, বিশেষ করে বাচ্চাদের। কিন্তু টুকটুকি ছিল শুধু খেলো বিড়াল নয়, সে ছিল এক বিশ্বস্ত প্রাণ। প্রতিদিন সে গ্রামের বৃদ্ধ লোকদের পাশে বসে থাকত, বিশেষ করে একা বসবাস করা রহিম দাদার পাশে। দাদার চোখে জল এলে টুকটুকি এসে পায়ে মাথা ঘষে তাকে শান্ত করত। রাতে আবার সে পাহারা দিত দাদার ঘরের সামনে। একদিন রাতে গ্রামের দোকানে চোর ঢোকে। টুকটুকি সেটা বুঝতে পেরে জোরে চিৎকার শুরু করে। তার আওয়াজে গ্রামের লোকজন জেগে যায়, সবাই মিলে চোরকে ধরে ফেলে। পরদিন সকালে সবাই বলে, টুকটুকি শুধু প্রাণী নয়, সে এই গ্রামের রক্ষক। দিন কেটে যায়, ঋতু বদলায়, কিন্তু টুকটুকির ভালোবাসা আর সাহসের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। রিমি বড় হয়ে শহরে চলে গেলেও মাঝে মাঝে গ্রামে ফিরে এসে টুকটুকি কবরের পাশে বসে থাকে। কারণ টুকটুকি একদিন শুধু তার জীবনই বাঁচায়নি, তাকে শিখিয়েছিল ভালোবাসা, দয়া আর বিশ্বস্ততার আসল অর্থ। টুকটুকির সেই গল্প আজও গ্রামের বাচ্চারা শোনে, যে গল্পে একটি ছোট বিড়াল শেখায়, সত্যিকারের নায়ক হতে বড় হতে হয় না, শুধু হৃদয়টা বড় হলেই যথেষ্ট। টুনটুনি ছিল আমাদের পাড়ার সবচেয়ে দুষ্টু ও অতি সক্রিয় বিড়াল। তার চকচকে সবুজ চোখ দুটো সব সময় কৌতূহলে টইটম্বুর থাকত, যেন পৃথিবীর প্রতিটি জিনিসই তার পরীক্ষা করার জন্য তৈরি। ওর গায়ে ছিল সাদা-কালো এলোমেলো দাগ, আর চলাফেরায় ছিল এমন দেমাগ যেন পুরো পাড়াটাই তার নিজস্ব এলাকা। ভোরবেলা সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঢুকতেই টুনটুনির ঘুম ভাঙল। অন্য বিড়ালের মতো আর একটু গুটিসুটি হয়ে শুয়ে থাকা তার স্বভাবে নেই। চোখ খুলেই সে লাফিয়ে ওঠে, একটা টান মারে, তারপর ফট করে খাট থেকে লাফ দিয়ে জানলার ধারে উঠে যায়। জানলার ওপারে পাখিদের দল উঠছে, আর টুনটুনির মনে হচ্ছে আজ একটা নতুন অ্যাডভেঞ্চার চাই। ঘরের সবাই তখনও ঘুমিয়ে, তাই টুনটুনি চুপি চুপি দরজার নিচের ফাঁক দিয়ে সামনের বারান্দায় বেরিয়ে এলো। বারান্দার দরজা ঠিকমতো আটকানো ছিল না। এ সুযোগটাকে সে এমনভাবে নিল যেন আগেই পরিকল্পনা করে রেখেছিল। বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস তার গোঁফে এসে লাগল, আর সে খুশিতে একটা মিউ করল। আজ সে ঠিক করল পাড়ার ভেতর একটু অন্য পথে যাবে। সাধারণত সে সবাইকে দেখে দেখে ডান দিকে মোড় নেয়, কিন্তু আজ বাম দিকে গেল। বাম দিকের রাস্তাটা তুলো গাছ দিয়ে ভরা, আর সকালে সেখানে আলো ছায়ার দারুণ খেলা হয়। টুনটুনি সেই ছায়াগুলোর ওপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এগোতে লাগল, যেন ওগুলো সত্যি জীবন্ত ছোটখাটো প্রাণী। হঠাৎ দূর থেকে খটাখট শব্দ এলো। ইঁদুর নাকি পাখির পালক নড়ছে? টুনটুনি কান খাড়া করে সেই শব্দের দিকে এগোল। শব্দটা আসছিল পুরনো আমগাছটার গোড়া থেকে। সেখানে গিয়ে সে দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি মাটিতে পড়ে থাকা আমের খোসা নিয়ে খেলা করছে। টুনটুনি লুকিয়ে লুকিয়ে কাছে গেল, কিন্তু কাঠবিড়ালি তার চোখে চোখ পড়তেই তড়াক করে গাছে উঠে গেল। টুনটুনি ততক্ষণে লাফ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ব্যর্থ হওয়ায় সে বিরক্ত হয়ে লেজ নাড়ল,
তবে এতে তার মন খারাপ হলো না, কারণ টুনটুনি জানে ব্যর্থতা মানেই নতুন লক্ষ্য। তারপর সে হেঁটে গেল পুকুর পাড়ে। এই পুকুরটা তার খুব পছন্দ, কারণ এখানে মাছেদের নড়াচড়া সে খুব ভালো করে দেখতে পায়। পানির নিচে যখন ছোট মাছগুলো ঝিলমিল করে, টুনটুনি মনে করে সে যেন এক বিশাল জলজগতের সম্রাট। সে পুকুরের ধারের ঘাসের ওপর গা এলিয়ে শুয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণ স্থির থাকা তার পক্ষে সম্ভব নয়। মাছেদের ছায়া দেখেই সে পরপর ৩ বার পানিতে থাবা মারল। অবশ্যই সে নিজেকে ভিজিয়ে ফেলল, আর তারপর বিরক্তি মিশ্রিত গর্বের ভঙ্গিতে লাফিয়ে উপরে উঠল। ওদিকে রিকশাওয়ালা কাকা টুনটুনিকে দেখে হেসে বললেন, আরে টুনটুনি, আবার দুষ্টুমি করছিস নাকি? টুনটুনি মাথা উঁচু করে গম্ভীর হয়ে দাঁড়াল, যেন বলছে, দুষ্টুমি নয়, গবেষণা। পুকুর পাড়ের খেলা শেষ করে সে এবার চলল রিনা আপাদের বাড়ির দিকে, কারণ সেখানে আছে মিঠু নামের একটি টিয়া পাখি। টুনটুনি আর মিঠুর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব, মাঝে মাঝে ঝগড়া, আবার মাঝে মাঝে খুব খুনসুটি। মিঠু খাঁচার ভেতর থেকে বলল, টুনটুনি